হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। একে অর্পিতা ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশটা করে নিয়েছি। আর আজকে জানো তো আমি ভীষণই খুশি, কারণ বর আজকে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। আর কোথায় নিয়ে যাচ্ছে সেটা তো অবশ্যই আমি ভিডিওতে বলবো। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এখন যেহেতু সকালবেলা, তো সেই কারণে সকালে একটু ব্রেকফাস্ট বানাতে হবে। আর বর তো বাড়ি নেই, ও কাজে গেছে। তো সেই কারণে বর আস্তে আস্তে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। কি দেখো, আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি আর আজকে বানাবো পরোটা। যেহেতু সকালবেলা, তো সেই কারণে পরোটা আর ডিম ভাজি করে বরকে খেতে দেবো আর আমিও খেয়ে নেবো। আর বরমশাই সকালবেলায় চলে গেছে কাজে, যদিও বা কাজটা ছিল না, তো হুট করেই ফোন করে বললো যে কাজ রয়েছে। তো সেই কারণে কিন্তু বরমশাই চলে গেছে কাজে। কখন আসবে আমি নিজেও জানি না। যতক্ষণ না আসে ততক্ষণ আমি পরোটা ভেজে ডিম ভেজে নিয়ে ঘরে বসে থাকবো। যখন আসবে তখন দুজনে মিলে খেয়ে নেবো। তো দেখো, বরমশাই কাজের থেকে চলে এসেছে আর আমি পরোটা ডিম নিয়ে এখানে বসে রয়েছি। আর বরমশাই ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। আমি এতবার করে ডাকছি, আমার কথার কোনো পাত্তাই দিচ্ছে না। মানে ওর কাছে আমার কোনো দামই নেই। দেখো, ফোন দেখেই যাচ্ছে। এতবার করে ওকে ডাকছি, ও কোনো গ্রাহ্যই করছে না। প্রতিদিন জানো তো, খাওয়ার সময় এইভাবে আমাকে ভাত বেড়ে নিয়ে বসে থাকতে হয় আর এইভাবেই আমাকে ডাকতে হয়, কিন্তু কখনোই আসে না ও। তারপরে ভাবলাম যে না, আর ডাকলে হবে না, আমি নিজেই খেয়ে নিই। আমার ভীষণ খিদে পেয়েছিল, তাই আমি কিন্তু একা একাই খেয়ে নিলাম। তারপরে দেখছে যে ও আমাকে আর ডাকছে না, তাই কিন্তু ও শুয়ে শুয়েই খেতে শুরু করে দিল। তারপরে আমি বলছিলাম যে শুয়ে শুয়ে খাচ্ছ কেন, উঠে খাও। তাও দেখো কোনো রেসপন্স নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে। তারপর তোমাদের সঙ্গে একবারে রেডি হয়ে তারপর দেখা করছি। ঠিক আছে, চলো প্রথমে স্নানটা করে নিই। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে লালা একটু বড় হয়ে গেছে, হাতাটা মারতে হবে। আজকে আর পরবো না, এটা অন্য একটা ড্রেস পরে যাবো। এটা আর পরছি না, কারণ এটা তো দেখো ফিটিংস নেই। মারতে হবে, হাতার কাছ থেকে মারতে হবে। চলো অন্য একটা ড্রেস পরে রেডি হয়ে তারপরে আবার আসছি। তো গাইস দেখো, ফাইনালি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভীষণ এক্সাইটেড যে আজকে ওর সঙ্গে ঘুরতে যাব অনেকদিন পর। যেহেতু এখানে আসার পর আমার তেমন একটা বাইরে যাওয়া হয় না ঘুরতে ঘুরতে, আজকে প্রথম নিয়ে যাচ্ছি ঘুরতে। আর তো ভীষণ এক্সাইটেড। দেখো, এই যে এই জামাটা আমাকে কিনে দিয়েছিল, কিন্তু তেমন একটা পরা হয় না, যদিও বা কোথাও যাওয়া হয় না, সেই কারণে তাই আজকে পরে নিয়েছি। চলো তাহলে একবার বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি এদিকে রেডি হয়ে বসে রয়েছি আর বরমশাই ওদিকে ফোন দেখছে। তারপরে আমাকে বলছে যে আমার হাতে একটু মলম লাগিয়ে দাও। বরের হাতে কেন জানো তো মলম লাগিয়ে দিচ্ছিলাম, কারণ ও রাগ হয়ে না দেয়ালে ঘুষি মেরেছিল। তো সেই কারণে ওর হাতে ভীষণই চোট লেগেছে, তাই আমার প্রতিদিনই ওর হাতে মলম লাগিয়ে দিতে হয়। আজকেও তাই বলছিল যে আমার হাতে মলম লাগিয়ে দাও। আর আমি বলছিলাম যে কেমন লাগে, এখন কেমন মজা পাচ্ছ যে রাগ হয়ে দেয়ালে ঘুষি মেরেছে আর এখন আমার কাছেই আসতে হচ্ছে মলমটা লাগানোর জন্য। আর আমি কিন্তু এদিকে হাসছিলাম আর ওকে ভীষণ বেশি কথা বলছিলাম যে মারার সময় কি মনে ছিল না, এখন আমার কাছে এসছে মলম লাগানোর জন্য। আর জানো তো, কথা বলতে বলতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারলাম না। ও কখন যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না, যে কখন বেরাবে। আমি তো এদিকে রেডি টেডি হয়ে বসে রয়েছি আর ও এখনো শুয়ে রয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ফাইনালি আমি আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। এখানে বুনুকে করে দিলাম টাটা বাই বাই। এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাবো, ওইখান থেকে বাস ধরে তারপরে ঘুরতে যাব। আর আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলা, কিন্তু বেরাতে বেরাতে দুপুর হয়ে গেছে। আমি তো সকালবেলায় রেডি হয়ে বসেছিলাম, বর রেডি হয়নি। তো সেই কারণে এই দুপুরবেলা রোদ্রের মধ্যে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে বসেছিলাম বাসের অপেক্ষায় যে বাস কখন আসবে, সেই কারণে। তারপরে বাস চলে এসেছে। আমরা কিন্তু ফাইনালি বাসে উঠেও পড়েছি। বাসে উঠে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, যদিও বা আমার একটু লজ্জা বেশি, তো লজ্জাই বলতে পারো। তারপরে বাসের জানলা থেকে একটু ভিডিও করে নিলাম, যদি কেউ কিছু আমাকে বলে, তো সেই কারণে ক্যামেরাটাকে লুকিয়েই ভিডিও করলাম। আর বর বসেছে ও পাশের সিটে, আমি দুজনে আলাদা আলাদা সিটে। বাসের থেকে নেমেই কিন্তু আমি আর বর দুজনে হাঁটতে শুরু করে দিয়েছি। জানি না কোথায় নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে এই রোদ্রের মধ্যে। আর এইদিকে দেখো, এই যে এইখানটায় কিন্তু অনেক সুন্দর ঘোরার জায়গা ছিল, সেখানে তো আমাকে নিয়ে যায়নি। রোদ্রের মধ্যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে হাঁটিয়ে হাঁটে আমি জানি না। তারপরে আমার কষ্ট হয়ে গেছিলো, তাই একটু ঠান্ডা কিনে দিল আমাকে। মানে কতটা ভালোবাসে দেখেছো। তুমি ব্যাগ নিয়ে যাচ্ছ কোথায়? বললে ঘুরতে নিয়ে আসছি, তা ব্যাগ আনো। ব্যাগ আনলে কেন আজকে?
পালিয়ে যাচ্ছি। বলো বলো বলো। আরে এই রোদের মধ্যে কোথা দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, 2-3 বার বাসে উঠালো। মানে কোথায় ঘুরতে যাবো কোনো কিছু বুঝতে পারছি না, কোথায় নিয়ে যাচ্ছে। আদৌ কি ঘুরতে যাবো আমরা? হ্যাঁ এই আমি পালাবো তোমাকে ছেড়ে। বলো, দেখো রোদের মধ্যে নিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছি। বাবা এত তা, সামনে আইসক্রিম রয়েছে, কিনে দেওয়া। রোডটা দেখো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়াও, শোনো শোনো, তুমি কি আমার পার্কে নিয়ে যাচ্ছ ঘুরতে? হ্যাঁ পার্কে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে তো, এই যে সামনে বলগাড়ি লেখা রয়েছে, পার্ক তো মনে হচ্ছে। এমা হোটেল, এই তুমি শালা হোটেলে নিয়ে যাচ্ছ কেন? আমার কিন্তু আর ভাল লাগছে না, আমার পছন্দ হচ্ছে না। কিন্তু এই রোদের মধ্যে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কিছু বলছে না। এই যে কোথায় নিয়ে যাচ্ছে আমার, কোথায় নিয়ে আসলে গো? কই একটু তাকাও তুমি, দেখি তোমার এই শয়তান, তুমি আমার ঘুরতে নিয়ে আসার কথা বলে এই যে তোমার কাজের সাইডে নিয়ে আসলা। এ মা, আর আমি কত এক্সাইটেড ছিলাম যে আমি ঘুরতে যাচ্ছি, আর শয়তানটা আমার কাজের সাইডে নিয়ে আসলো। দেখো এই যে ওর আজকে কাজ ছিল, আমার তো খেয়ালই ছিল না যে ওর আজকে কাজ রয়েছে। নিয়েছে, আমিও কেমন বলদ হয়ে রয়েছে, ও আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে সেইভাবে আমিও আসলাম মজায় মজায় এত সেজে গুজে, আর ও আমাকে কাজের সাইডে নিয়ে এসেছে। কেমন লাগে বলো? একটা কথা বলো, তুমি কি কাজটা ঠিক করেছো? একদম। হ্যাঁ, তুমি আমাকে বললা যে ঘুরতে নিয়ে যাচ্ছি, আর আমি এত সুন্দর করে সেজে গুজে এসেছি, ভাবলাম যে ঘুরতে নিয়ে যাচ্ছে, আর এখানে এসে দেখছি যে ও আমাকে নিয়ে আসলো ওর কাজের সাইডে। প্রথমে তো ভেবেছিলাম যে পার্কে নিয়ে যাচ্ছে হয়তো, কিন্তু ভিতরে এসে দেখি পার্কে না, কাজের সাইডে নিয়ে এসেছে। কি শয়তান, এত শয়তান কেন? কত দূর হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসেছে রোদ্রের মধ্যে। আমি ভাবছিলাম না, আজকে তাহলে বেশ আনন্দই হবে, মজা হবে, ঘুরতে যাচ্ছি। সেই আনন্দে কিন্তু হেঁটে হেঁটে চলে এসেছি রোদ্রের মধ্যে, আর দেখো পুরো গা থেকে তেল ঝরছে। আর এসে দেখি এখন তোমার কাজের সাইডে নিয়ে এসে, এটা কি মানা যায়? আমার সঙ্গে কি এই কাজটা ঠিক করেছে ও? শয়তান। বলো তুমি এই কাজটা কেন করলে আমার সঙ্গে? বলো কেন করলা? খেলে হবে না শুধু, বলো কেন করলা? পরে ভালো লাগবে। ভালো লাগবে মানে? তুমি আমাদের কাজের সাইডে নিয়ে আসলা কেন, তাই বলো আগে বলো। এত সেজে গুজে আসলাম, তুমি আমার কাজের সাইডে নিয়ে আসলা, ভাল লাগছে না। ব্যাস। সত্যি কথা বলতে আমি কিন্তু একদমই জানতাম না যে বর্মাশয় ওর কাজের সাইডে আমাকে নিয়ে আসবে। একদিক থেকে ভালোই হয়েছে ওর কাজের সাইডে আমাকে নিয়ে এসেছে, না হলে এত কিছু আমি দেখতে পারতাম না, এত সুন্দর সুন্দর জায়গা আমি তো দেখতেই পারতাম না যদি বাড়িতেই থাকতাম। তো এদিকে বর্মাশয় ভিডিও করছিলাম, যদিও বা আমার একটু লজ্জা লাগছিল, কারণ আমি তো ভিডিও যে প্রথম করছি, তো সেই কারণে। আর অন্য জায়গা যদি আমাদের কলকাতা হতো তাহলে আমার কাছে কোনো সমস্যাই থাকতো না, যেহেতু এটা কেরালা, সবাই কি ভাববে কি বলবে, তো সেই কারণেই আমি একটু লজ্জা পাচ্ছিলাম। ওদিকে তো বরমশাই কাজ করছিল, আর আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম। কতক্ষণই বা ফোন দেখা যায় বলো? ফোন দেখতে দেখতে তো আমি পুরো বিরক্ত হয়ে গেছি, আর আমার না রোদ্রে একটু প্রবলেম হয়, মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়, তো সেই কারণে আমি তো একদমই তাকাতে পারছিলাম। যদিও রোদ ছিল কিন্তু হাওয়াটা বেশ সুন্দরই ছিল, মানে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, নদী ওদিকে কাজ করছে আর আমি এসির মধ্যে এসে বসে রয়েছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে রোদের মধ্যে বেশিক্ষণ বসে থাকলে না আমার প্রচুর পরিমাণে মাথায় যন্ত্রণা হয়, আমি একদমই সহ্য করতে পারি না, তাই এসির মধ্যে এসে বসে রয়েছে। একদিকে দেখি গেস্ট আসা শুরু করে দিয়েছে, যে ওয়েলকাম কাউন্টার কিন্তু ওপেন হয়ে গেছে, তাই আমি কিন্তু চলে গেছিলাম এক গ্লাস জুস নিয়ে আসতে। যেহেতু মাথায় যন্ত্রণা হচ্ছে, জুসটা খেয়ে মানে একদম ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে একটু মাথাটাকে শান্ত করব। আর এখানকার জুস না প্রচুর পরিমাণে মিষ্টি হয়, আমার তো একদমই ভালো লাগে না, যেহেতু আমি মিষ্টি একটু কমই খাই।
চলো তাহলে এখন সবাইকে একসঙ্গে বসি, অনেকক্ষণ ধরে তো ঘোরাফেরা করছিলাম, আর যেহেতু লোকজন আসা শুরু করে দিয়েছে সবার মাঝখানে যদি ঘোরাফেরা করি তাহলে কেমন একটা খারাপ দেখা যায়, তো সেই কারণে আমরা চলে যাচ্ছিলাম এক সাইডে বসতে। আর এই জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা কিন্তু এখানকার ফিটিংস করা, একদমই পারে না এখানকার ফিটিংস করতে, কেমন ঢলগোবিন্দ ঢলগোবিন্দ লাগছে। তারপরে স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম ভেজ মোমো, চিকেন ললিপপ, একটা চিংড়ি মাছ, আর যদিও বা আমার চিংড়ি মাছের অ্যালার্জি তবুও টেস্ট করার জন্য নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো কাপলটা মানে গল্প করছিল, সবাই ছিল, আর প্রচুর লোকের আয়োজন করার জন্য প্রচুর লোক। তারপর বরের সঙ্গে আমার একটু গন্ডগোল হয়ে গেছিলো, ও দেখছিল খেলা, তো সেই কারণে আমি একটু বলেছিলাম এখন দেখো না, একটু পরে দেখো, তাই আমি মুখ গোমরা করে বসেছিলাম। মুখ গোমরা করলে তো হবে না, এখন খেতে হবে। এদিকে নিয়ে নিয়েছিলাম পোলাও, বাটার চিকেন আর চিকেন ফ্রাই, যদিও বা মাটন বিরিয়ানি ছিল, আমি তো মাটন খাই না তেমন একটা, তো সেই কারণে আমি আর মাটন নিইনি, আমার বড় নেয়নি মাটন। এদিকে সবাইকে বলছিলাম একটু হাই করে দিতে, সুজিতটা কিন্তু একটু মিসকি হেসে হাই করে দিল, তারপরে কিন্তু আসলে চেটা হাই করে দিয়েছিল। তারপর ডেজার্টে অনেক কিছু ছিল জানো তো, অনেক কিছু, আমি তো সবটা নিইনি, যে কটা খাবো সে কটাই নিয়েছি। ফ্রেন্ডস এইসবে আসলাম রুমে, আর বড় দিকে গাড়ি খালি করছে, তোমরা তো দেখেছো বড় কাজের সাইডে গেছিল, আমাকে কিভাবে চালাকি করে নিয়েছিল। তো আমাদের আস্তে আস্তে কটা বেজেছে দেখো, এখন বাজে 12:30, আর এখন আমরা ঘরে ঢুকছি। তো সারাদিন যেহেতু রোদের মধ্যে ছিলাম, শরীরটা ভীষণ মানে গরম হয়ে আছে, খারাপ লাগছে আরো। আর এখন যদি একটু স্নান করে ঘুমানো যায় না, তো একদম ফ্রেশ ঘুম হবে। তো যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে, তো আরো মজা করে ঘুমাতে পারবো, তাই এখন যাবো স্নান করতে। স্নান টান করে এসে তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ডস স্নান টান করে নিয়েছি, আর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আমি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।